গুড মর্নিং সবাইকে। এখন থেকে তোমাদের সাথে প্রায় আমি মিনি ব্লগ শেয়ার করব। তো দেখো, আয়ানকে আমি রেডি করিয়ে দিয়েছি। আজকে ওর টিফিনের রুটিনে মানে স্কুলের রুটিন পাঠিয়ে দিয়েছে, ওই হিসাবে ওকে টিফিন বানিয়ে দিতে হয়। আর আজকে দিয়েছি চকলেট স্যান্ডউইচ। ঘরেই ছিল ডেয়ারি মিল্ক চকলেট। আমার মাথায় একটা বুদ্ধি আসছিল যে ডেয়ারি মিল্ক চকলেটটা যদি স্যান্ডউইচের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে কেমন লাগবে। তো প্রথমে আমি চকলেটটাকে গলিয়ে তারপরে স্যান্ডউইচের ভেতরে মানে ব্রেডের ভেতরে দিয়ে একটু সেকে তারপর প্রথমে ওকে একটা আমি খেতে দিয়েছিলাম। ও বলল মামাম খুবই ভালো হয়েছে, আজকের থেকে মানে আজকের পর থেকে তুমি আমাকে প্রত্যেক দিন এই টিফিনটাই বানিয়ে দেবে, খুবই টেস্টি হয়েছে। তো ওকে আমি স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে দেখো এইদিকে আমার বাদ বাকি কাজগুলো করে নিচ্ছি। অনেক দিন ধরে বেডশিটটা তোলা হয়নি, তো আজকে তুলে আমি ধুয়ে দেবো। তো অন্য একটা বেডশিটও আমি পেতে দিলাম। অরিজিৎ আমাদের বাড়িতেই রাতের বেলা ঘুম আসে, তো ঘুম থেকে উঠে পড়েছিল বলে অরিজিৎকে বাড়িতে দিয়ে আসতে যাচ্ছিল, তো আমি জানালা দিয়ে একটু কথা বলে নিলাম। আজকে শাশুড়ি মা অনেক সকালবেলা উঠে বাসি কাজ সেরে পুজো দেওয়া হয়ে গেছে প্রায় 7টার দিকে। তো 7টার সময় আমি ঘুম থেকে উঠেছি কাশি ঘন্টার আওয়াজ পেয়ে। যেহেতু আমাদের ঘরটা বাদ দিয়ে সব ঘরই মোছা হয়ে গিয়েছিল, তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে প্রথমে বাসি ঘরটা ঝেড়ে মুছে নিই। বেডশিটটা যেহেতু তুলে দিয়েছি, তারপরে কিন্তু বেডশিটের মধ্যে অনেক বালি ছিল, সেগুলো পাকার মধ্যে পড়েছিল, তাই আমি একটু ঘরটাও ঝেড়ে নিলাম। তো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আয়ানের জুতোর মধ্যেও অনেক বালি ছিল, সেগুলো ঘরের মধ্যে থাকলে পায়ের মধ্যে বাজলে পরে ভালো লাগে না। তো দেখো আমার ঘর গোছানো কমপ্লিট। এখন যাব আমি স্নানে। তার আগে আমি বারান্দার বিছানাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এইখানে ঘুমাসে আমার শ্বশুরমশাই। আমাদের যেহেতু দুটো রুম আর বারান্দা রয়েছে, তো একটা রুমে তো আমরা থাকি আর একটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকে। কিন্তু এখন যেহেতু আমার মানে বড় ননদ এই বাড়িতে আসছে থাকার জন্য, তো শাশুড়ি মা আর ননদরা ওই পাশের রুমে থাকে আর বারান্দায় ঘুমাসে আমার শ্বশুরমশাই। তো এদিকে দেখো আমার স্নানদানও কমপ্লিট। স্নানদান করে যে কটা জামা কাপড় আমি ধুয়েছিলাম সেগুলো আমি মেলে দিচ্ছি। আর তার মাঝখানে দেখতেই পারলে আয়নের বাবা আয়নকে দিয়ে চলে আসছে বাড়িতে। আর আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে পুজো দিতে গেলে অনেকটাই সময় লাগে। আর শাশুড়ি মা যেহেতু আজকে পুজোটা সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে দিয়েছে, তাই আর পুজোর ঝামেলাটা নেই। তো এইদিকে আমি জামা কাপড় মেলে ঘরে চলে আসলাম। আর প্রচণ্ড লাগছিল গরম, আর ফ্যানটাও চালিয়ে নিলাম। তারপরে আমি ক্রিম দিয়ে সিঁদুর দিয়ে যাব ঠাকুর ঘরে আর্নিক করতে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট। আর বাসি কাজটা মানে সকালেরই কাজটাই বেশি থাকে। সকালবেলা আমার শ্বশুর মশাই যেহেতু কাজে চলে যায়, তাই কিছু রান্না করে দিতে হয়। আর প্রত্যেক দিন কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ মানে রুটিটাই বানানো হয় আর দুপুরে রান্না বান্না করা হয়। আর আজকে বানানো হয়েছিল কিন্তু প্রেসারের ভাত। আর সকালবেলা আয়ানকে স্কুলের জন্য রেডি করিয়ে দিতে হয়, তাই আমি সকালের রান্নাটা করতে পারি না। তাই সকালে রান্না বান্নাটা কিন্তু শাশুড়িমাই করে। আমার কিন্তু ঠাকুর ঘরে এসে আর্নিক করাটা হয়ে গেছে। এখন আমি প্রণাম করে ঠাকুর মানে শিবের মাথায় জল ঢেলে নিচ্ছি। আমি হয়তো বড় বড় ক্রিয়েটারদের মতন মানে কথা বলতে পারি না গুছিয়ে, ভুল ত্রুটি হলে মাফ করে দিও। আর আমি অনেকটাই চেষ্টা করছি যেন ভালো করার ভিডিও। আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও, তাহলে আমি আরো উৎসাহিত হব ভিডিও করার। তো সবাইকে ধন্যবাদ।